এখন আমরা দেখব সিন্যাপস, মানে একটা নিউরন আর একটা নিউরনের সাথে যে টুগেদার হচ্ছে সেই বিষয়টা দেখব। 2 নাম্বার দেখব আমরা হচ্ছে যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যেটা ট্রান্সফার হয়, দ্যাট ইজ কল নিউরো ট্রান্সমিটার। ওকে, নিউরো ট্রান্সমিটার দেখব এবং কেমনে পারাপার হয় এই প্রসেসটা সম্পর্কে এবার আমরা জানবো। ঠিক আছে, এই তিনটাই ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো উদাহরণ লিখে রাখছি, এগুলো ইম্পর্টেন্ট না, ইউজুয়ালি পরীক্ষায় আসে না, তারপরেও আমরা এই রিস্কটা নিব না। আমরা একটু ট্রাই করব কতটুকু মনে রাখা যায় ট্রিকের মাধ্যমে, যদি কমন পড়ে যায়। ওকে, সবার আগে আমরা দেখি হচ্ছে একটা নিউরনের শেষ হয় আর একটা নিউরন যেখানে শুরু হয়, মাঝখানে একটা ফাঁকা থাকে, এই ফাঁকাটা সম্পর্কে একটু জানবো। দেখো, ইউজুয়ালি যেটা হয়, একটা কোষের সাথে আর একটা কোষের কিন্তু আলাদা থাকে, এইটার সাথে এটার কিন্তু কোনো সংযোগ নাই, বরং মেমব্রেন পার হয়ে কোনো কিছু যাতায়াত করে। ঠিক আছে, কি হয়, কোষ থেকে কোষের মেমব্রেনে কিছু পারাপার হয়। কিন্তু নিউরনের ক্ষেত্রে যেটা হয়, দিস ইজ এ নিউরন, এই যে দেখো নিউরনটা এখানে শেষ, পরে নিউরনটা এই যে এই জায়গায়, এই যে ওখানে গিয়ে যুক্ত হয়, তো মাঝখানে এই যে এখানে স্টিল একটা গ্যাপ থেকে যায়। ওকে, তো আমরা বলতে পারি একটা নিউরনের সাথে আর একটা নিউরনের ডিরেক্ট কোনো প্রোটোপ্লাজমীয় সংযোগ নাই, ডিরেক্ট কোনো সংযোগ নাই। ঠিক আছে, মাঝখানে ছোট্ট একটা গ্যাপ বা একটা ক্লেপ্ট থাকে। তো আমরা একটু দেখি, দেখো এই নিউরনের শেষ হলো এইটা, এই নিউরনের শুরু হলো এই যে এটা, তো মাঝখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে সেই ক্লেপ্ট। তো আমরা সবার আগে নাম দেই, দুইজন মিলে যেহেতু এখানে কমিউনিকেশন ক্রিয়েট করেছে, এই জন্য এটার নাম আমরা দিব হচ্ছে সিন্যাপস। কি নাম দিব? সিন্যাপস। দেখো, সিন্যাপসের এই সিন শব্দের অর্থ হলো টুগেদার। সিন শব্দের অর্থ টুগেদার, মানে এই নিউরন এবং এই নিউরন পরস্পর টুগেদার হয়েছে এই জায়গায়, দেখা যাচ্ছে না, একটু এদিকে দেন। ওকে, সো টুগেদার হচ্ছে এই জায়গায়, সো আমরা বলতে পারি যে এই জায়গাটার নাম হলো সিন্যাপস। ঠিক আছে, তো তাহলে এই গহ্বরটার নাম কি, এই স্পেসটার নাম কি? এই জায়গাটার নাম হলো ক্লেপ্ট। তাহলে বলো তো এই জায়গাটার নাম কি? ক্লেপ্ট, CLEFT, ক্লেপ্ট। ক্লেপ্ট মানে হচ্ছে দুইটা জায়গার মাঝখানে একটা নালা, একটা ফাঁকা জায়গা, তাহলে এটার নাম হলো সিনেপটিক ক্লেপ্ট। পুরো নাম যদি আমরা বলি, 10 থেকে 20-30 ন্যানোমিটারের মতো এখানে একটা স্পেস থাকে, তোমরা বই থেকে দেখে নিবা, কারণ আমাদের সময় ছিল 10 ন্যানোমিটার, বুঝতে পারছো? তো এখন 30 পর্যন্ত বলছে যে এই স্পেসটার দূরত্ব আর কি, এখান থেকে এই পর্যন্ত। তো তোমরা একটু এটা দেখে নিবা। তো এখন এটার নাম কি আর এটার নাম কি? দেখো, উদ্দীপনা এদিক থেকে এদিকে আসবে, ডিরেকশন থাকে, উপরটা থেকে নিচেরটাতে আসবে। তাহলে বলো তো আগে কোনটা, এটা না? তাহলে এটার নাম হচ্ছে প্রি সিন্যাপস, মানে সিনেপটিক ক্লেপ্টের আগে থাকে এটা, সিন্যাপসের সামনে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে প্রি সিনেপটিক নব। নব মানে গোলগাল, প্রি সিনেপটিক নব। তাহলে এটার নাম কি বলো তো? পরে থাকতেছে পোস্ট সিনেপটিক নব। প্রি সিনেপটিক নব এবং পোস্ট সিনেপটিক নব। এখানে কি হয় দেখো, এখানে উদ্দীপনা এইটা থেকে এইটাতে আসে, এই যে থলিগুলোর ভেতরে কিন্তু উদ্দীপনাগুলো বা কেমিক্যালগুলো থাকে। ঠিক আছে, এই কেমিক্যালগুলো এই যে এখানে আসে, দারুণ একটা জিনিস দেখো, এই যে থলিটা এই যে এখানে এসে যুক্ত হচ্ছে, হয়ে তার ভেতরে যা থাকা জিনিসগুলোকে এই যে দেখো ছেড়ে দিচ্ছে ক্লেপ্টের মধ্যে, এই দেখছো ছেড়ে দিচ্ছে। যখন ছেড়ে দেয় তখন এরা এসে করে কি, যে এগুলোর সাথে বাইন্ড করে, এই যে দেখছো এগুলোর সাথে বাইন্ড করতেছে। তখন এরা কি করে, আচ্ছা আসতে দাও ওদেরকে, তখন এগুলো ভেতরে প্রবেশ করে। তো এখান থেকে এখানে এই কেমিক্যালগুলো যে পার হইলো, এটাকে আমরা বলি নিউরো ট্রান্সমিশন। এটার নাম আমরা কি বলি? নিউরো ট্রান্সমিশন। ঠিক আছে, এক নিউরন থেকে আরেক নিউরনে ট্রান্সফার হয়ে গেল, নিউরো ট্রান্সমিশন। আর এই কেমিক্যালগুলোর নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার। প্রসেসটার নাম হচ্ছে শন, শন মানে হচ্ছে প্রসেস। তাহলে এখান থেকে এখানে পারাপার হইলো, প্রক্রিয়াটার নাম কি? নিউরো ট্রান্সমিশন। আর যেগুলো পার হইলো, এই যে সবুজ কালার, এদের নাম কি? নিউরো ট্রান্সমিটার। এগুলো কি? এগুলো হচ্ছে সেই উদ্দীপনা, এগুলো হচ্ছে সংবাদ। তাহলে বলো তো, প্রি থেকে পোস্টে গেল, প্রি সিনেপটিক নব থেকে পোস্ট সিনেপটিক নবে গেল, কি পার হয়ে? সিনেপটিক ক্লেপ্ট পার হয়ে। কে গেল? নিউরো ট্রান্সমিটারগুলো গেল। আর পারাপারের প্রক্রিয়ার নাম কি? নিউরো ট্রান্সমিশন। প্রিয় স্টুডেন্ট, আমাদের হার্টের ক্ষেত্রে, মাথার ক্ষেত্রে কিন্তু শুধু কেমিক্যাল পার হয় তা না, আমাদের হার্ট এবং মাথার ক্ষেত্রে এখানে কিন্তু কারেন্টও পার হয়, বুঝতে পারছো? তো আমরা বলতেই পারি যে এই যে উদ্দীপনাগুলো পার হচ্ছে, এটা দুই ধরনের। কয় ধরনের? একটা হলো রাসায়নিক আর একটা হলো বৈদ্যুতিক।
একটা হলো রাসায়নিক, একটা হলো বৈদ্যুতিক কারেন্ট। তো আমাদের বৈদ্যুতিকটা দেখা যায় হার্ট এবং ব্রেনের ক্ষেত্রে, হার্ট এবং কোথায়, ব্রেনের ক্ষেত্রে, এখানে কিন্তু ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন ঘটে। আর ইউজুয়ালি সব জায়গাতেই কি ঘটে, কেমিক্যাল ট্রান্সমিশন ঘটে। ঠিক আছে, সো আমরা এই সম্পর্কে জানলাম। বলো তো দুইটার কমিউনিকেশনের নাম কি, সিনেপস। মাঝখানের স্পেসটার নাম কি, সিনেপটিক ক্লেফট। এটার নাম নব, এটার নাম নব। এটা হলো প্রি সিনেপটিক নব, এটার নাম হচ্ছে পোস্ট সিনেপটিক নব। এটাতে পার হয় কি, নিউরো ট্রান্সমিটার কিংবা বৈদ্যুতিক উদ্দীপনা। ইলেকট্রিক্যাল যদি সিগন্যাল পার হয় তাহলে আমরা এটাকে বলবো ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন। যদি কেমিক্যাল ট্রান্সফার হয় তাহলে এটাকে আমরা বলবো কেমিক্যাল ট্রান্সমিশন। যে পার হইলো তার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার, যে কেমিক্যালগুলো পার হলো। আর যে পারাপার হচ্ছে, দিস ইজ কল নিউরো ট্রান্সমিশন। একই কথা, সহজ। হ্যাঁ, এখন আমরা দেখি যে কেমিক্যালগুলো পারাপার হয়, যে কেমিক্যালগুলো এই উদ্দীপনাগুলো নিয়ে যায়, তাদের নামগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। খুবই কঠিন, হ্যাঁ খুবই কঠিন, এগুলো আমি মনে রাখতে পারি না। তাহলে আমি তোমাদের একটু শেখাই যে কিভাবে অল্প কিছু হলে মনে রাখা যায়। দেখো, রাসায়নিকভাবে আমরা 1 2 3 4 5 6 7 নিউরো ট্রান্সমিটারগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 7 ভাগে ভাগ করতে পারি। কিভাবে, কেমিক্যালি। এই যে এখানে তোমরা দেখলে না যে কেমিক্যালগুলো পারাপার হইলো, এগুলা 7 ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা একবার ছোট ছোটগুলো ধরবো, তারপর শেষ করব। দেখো, একক আয়ন 10টা। আচ্ছা বলো তো, একক আয়ন বলতে 1 বোঝাচ্ছে না, আর 10টা বলতে 10 বোঝাচ্ছে না। তাহলে দেখো, এক, বলো তো কখনো যদি জিজ্ঞেস করে কোনটি একক আয়ন নিউরোট্রান্সমিটার, তুমি কি বলবা? আচ্ছা, একক মানে হলো 1, 10টাতেও 1 আছে, তাহলে একক আয়ন হয়ে গেল 10টা। তাহলে আমাদের কিন্তু একটা ডান, আমাদের একটা ডান। এবার 2 নম্বরে চলে আসি। বলতো যদি কখনো জিজ্ঞেস করে কোন গ্যাসগুলো নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, তুমি বলবা কার্বন মনোক্সাইড, H2S, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড। এগুলো মনে রাখা সহজ না? মনে রাখা খুব সহজ। এখানে 3টা গ্যাসের কথা বলছে, এগুলাও নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। ঠিক আছে, নিউরোট্রান্সমিটার বলতে এরাও কিন্তু আমাদের দেহে আসলে কিন্তু এরা দখল নিয়ে ফেলে। যেমন কার্বন মনোক্সাইড আসলে তো শুধু এখানে না, ও হিমোগ্লোবিনও দখল নেয়, অক্সিজেন বাইন্ড করতে দেয় না, ফলে মানুষ মারা যায়। ঠিক আছে, আরও একটা কাজ করে, সে কিন্তু আমাদের পুরো মাইটোকন্ড্রিয়াকে দখল করে ফেলে, মানুষ কিন্তু তখন আর শক্তি উৎপন্ন করে না, মারা যায়। সো গ্যাসের ক্ষেত্রে এইভাবে মনে রাখবা যে গ্যাস, কার্বন মনোক্সাইড, H2S এবং নাইট্রিক অক্সাইড, এগুলো মনে রাখা বেশ সহজ। এবার চলে আসে পিউরিন। তোমরা নিশ্চয়ই পিউরিন এবং পাইরিমিডিন পড়ছো, ডিএনএ আরএনএ এখানে যখন পড়ছো তখন পিউরিন এবং পাইরিমিডিন। এই যে দেখো তো, এডিনোসিন মনে আছে, এডিনোসিন। সো দিস ইজ পিউরিন। এই যে অ্যাডিনিন, থাইমিন মনে আছে। সো দিস ইজ পিউরিন। এডিনোসিন ট্রাইফসফেট, এখানেও এডিনোসিন রয়েছে, সো দিস ইজ পিউরিন টু, রাইট? তাহলে এডিনোসিন কিংবা এডিনোসিন ট্রাইফসফেট যাই আসুক না কেন, তোমরা বলবো এগুলো হচ্ছে পিউরিন জাতীয় নিউরোট্রান্সমিটার। সহজ। সো আমরা 3টা কাভার করলাম, এখন আমাদের হাতে আছে 4টা। 4টার মধ্যে আমরা এখন কিভাবে কাভার করি, এগুলো বেশ কঠিন। হ্যাঁ, আমার নিজেরও মনে থাকে না, একটু চেষ্টা করি। এমিনো অ্যাসিড, প্রশ্ন আসবে কোন নিউরোট্রান্সমিটারটি এমিনো অ্যাসিড। তাহলে আমি একটু দেখি। এই যে দেখো, গাবা বলে একটা আছে, তোমরা মনে রাখবে এখানে 2টা এ আছে, তাহলে এগুলো এমিনো অ্যাসিড, এমিনো অ্যাসিড বোঝাচ্ছে। ঠিক আছে, গাবা, এমিনো অ্যাসিড, সহজ। গাবাটা খুব কমন একটা নাম, এই জন্য কিন্তু এটা পড়তে হয়। কারণ আমাদের যখন ওই যে স্নায়ু রিলেটেড কোনো পেইন হয় না, আমাদের যখন ওই যে কোমরে ব্যথা হয়, তখন কিন্তু ডাক্তাররা গাবা দেয়, এমিনো অ্যাসিড টাইপেরগুলো দেয়। বুঝতে পারছো কি দেয়? গাবা দেয়। এই যে দেখো, পরবর্তীতে আমরা শিখবো বাধাদায়ক নিউরোট্রান্সমিটার। এইটা মানে এটা পেইনটাকে কিন্তু বাধা দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, এমিনো অ্যাসিড নিউরোট্রান্সমিটারগুলো মনে রাখবো আমরা এইভাবে। দেখো, গামা এমিনো বিউটারিক অ্যাসিড, যেটাকে বলে গাবা, এখানে এমিন কথাটা আছে না, আছে। আবার গাবা থেকেও আমরা বলবো এমিনো অ্যাসিড। ঠিক আছে, তোমরা যখন পড়ছো গ্লাইসিন, তো কোষ রসায়নে গিয়ে দেখবে গ্লাইসিন পড়ছো তোমরা, তাই না? গ্লাইসিন, ফিনাইল অ্যালানিন ইত্যাদি ইত্যাদি, ওই সময় কিন্তু গ্লাইসিন পাইছো। গ্লাইসিন একটি এমিনো অ্যাসিড। ঠিক আছে, তো তোমরা কখনো জানো না টরিন একটি এমিনো অ্যাসিড। সো টরিনটা মনে রাখবা, ইটস এমিনো অ্যাসিড। টরিন একটি এমিনো অ্যাসিড। এখানে দেখো, অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড, যেটা এরা এমিনো অ্যাসিড, কিন্তু এখানে অ্যাসপার্টেট বলছে, গ্লুটামেট বলছে, কারণ এরা আয়ন হিসাবে থাকে। বুঝতে পারছো? প্রোটন ছেড়ে দিয়ে আয়ন হিসাবে থাকে। তাহলে আমাদের মনে রাখা বেশ সহজ। গামা এমিনো বিউটারিক অ্যাসিড, এখানে এমিন কথাটা আছে, গাবা আসলেও আমরা বলবো এমিনো অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, এমিনো অ্যাসিড আগে থেকে জানি, আজকে জানলাম আমরা শুধু টরিন। ঠিক আছে,
তাহলে এটা বারবার পড়তে হবে, বারবার না পড়লে কিন্তু হবে না। তাহলে 1 2 3 4, চারটা পড়লাম, এখন স্টিল তিনটা রয়েছে। তিনটার মধ্যে আমি এই যে এটা একটু পড়া দিই তোমাদের, ট্রেস অ্যামাইন্স। বলো তো আমরা যখন ফেনিল সমুদ্রে যাই, ফেনাওয়ালা সমুদ্রে যাই, কিসে? ট্রিপে, ট্রিপ বা জার্নি বা ট্যুরে, ফেনিল, ফেনাইল, কিটা? ফেনাইটাইলামাইন, যাই হোক না কেন, ফেনাইল। সো ফেনিল সমুদ্রে যখন আমরা ট্রিপে যাই তখন আমরা কি দেখি? অক্টোপাস দেখি পানিতে। পানিতে দেখা মানে ট্রেস, আচ্ছা চিহ্ন, এই যে অক্টোপাসের চিহ্ন। তাহলে ফেনিল সমুদ্রে ট্রিপে গেলে আমরা অক্টোপাসের কি দেখতে পাই? ট্রেস দেখতে পাই। তাহলে হোয়াট ইজ ট্রেস অ্যামাইন্স? ট্রেস অ্যামাইন্স হলো অক্টোপামাইন, ফেনাইটাইলামাইন এবং ট্রিপারামিন। মনে থাকবে? একটু কষ্ট করে, এটা শুধু একটা ট্রিক দিলাম, আর বাকিগুলো তো সহজ। তাহলে সব শেষ, এখন আমরা কোন জায়গায় যাব? পেপটাইডসে যাই। এই দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি ট্রিক দিব না, এটা তোমাকে মুখস্থ করতে হবে। একবার মুখস্থ করলে পরবর্তীতে মনে থাকবে। দেখো বায়োজেনিক অ্যামাইন, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, হিস্টামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন। তোমরা এগুলো নাম শুনছো না? তাহলে মনে রাখো, যেগুলো আমরা নাম জানি সবগুলোই হচ্ছে বায়োজেনিক অ্যামাইন। ঠিক আছে? অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, হিস্টামিন, সেরোটোনিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। যেমন এই দুটো আমরা হরমোনে পড়ছি। সেরোটোনিন আমরা পড়ছি রক্তনালীকে সংকোচন করে, তাই না? হিস্টামিন আমরা দেখছি যে বেজোফিল থেকে খরিত হয়। ডোপামিন আমরা স্নায়ুতে পড়ি, অ্যাসিটাইলকোলিন আমরা স্নায়ুতে পড়ি। তাহলে এগুলো মনে রাখা কিন্তু বেশ সহজ। কোনগুলা? বায়োজেনিক অ্যামাইনগুলো মনে রাখা বেশ সহজ। তাহলে একটাই শুধু বাকি রইল, পেপটাইড। কি বাকি রইল? পেপটাইড। পেপটাইডটা আমি এইভাবে মনে রাখি, দেখো বিটা এন্ডরফিন, দেখো বিটা কিন্তু পি এর মতো, পেপটাইড। সাবস্টেন্স পি, এই দেখো পি, এটা পেপটাইড, রাইট? তারপর দেখো অ্যামফেটামিন বা অ্যাফেটামিন দিছে এখানে, হ্যাঁ এটা অ্যামফেটামিন হবে আর কি, পি দ্বারা শুরু হয়, পিএইসি, ফেটামিন। তাহলে মনে রাখবা যেগুলো পেপটাইড আইদার পি থাকবে, না হলে এগুলা কি থাকবে? এগুলো আমাদের পরিপাক নালীতে থাকা ওই যে হরমোনগুলোর কথা মনে হবে। মনে আছে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, পরিপাক ও শোষণে পড়ছি আমরা। সোমাটোস্টেটিন পড়ছি না? ডেল্টা সেল থেকে ক্ষরণ হয়, পরিপাকতন্ত্রে গিয়ে আমরা হচ্ছে অগ্নাশয় অংশে গিয়ে পড়েছি। তাহলে বলো তো সাবস্টেন্স পি, পেপটাইডগুলো আমরা কিভাবে মনে রাখবো? আইদার পি অথবা পরিপাক নালীর, আইদার পি থাকবে অথবা পরিপাক নালীতে থাকবে, আইদার পি অথবা পরিপাক নালী। পেপটাইডস ইকুয়াল, আবার বলি, পেপটাইডস আইদার পি থাকবে অথবা পরিপাক নালীতে যেগুলো থাকবে এগুলা। সো অ্যামফেটামিন পি দ্বারা শুরু হয়, অ্যানকেফালিনটা একটু মনে রাখো ট্রাই করে। সো আমাদের কিন্তু রাসায়নিকভাবে আমরা কিন্তু নাম জানলাম। আমি আরেকবার ছোট করে দ্রুত শেষ করি। একক গ্যাস 1, দস্তা 10, 1, রাইট? গ্যাস এই একক আয়ন ছিল 10টা। গ্যাসের নাম বললাম। পিউরিন আসলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এগুলো তো আসবেই। পেপটাইডসের ক্ষেত্রে পি অথবা পরিপাক নালীর, রাইট? ট্রেস কি? ফেনিল সমুদ্রে গেলে অক্টোপাসের কি পাই আমরা? ফেনিল সমুদ্রে ট্রিপে গেলে অক্টোপাসের ট্রেস পাই। শেষ। বায়োজেনিক অ্যামাইনগুলো আমরা সব জায়গায় নাম শুনছি, দেখো স্নায়ুতে গিয়ে অ্যাসিটাইলকোলিন এবং ডোপামিন নাম শুনছি, রাইট? আর হরমোনে গিয়ে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিনের নাম শুনছি। আর যখন আমরা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র পড়ছি তখন আমরা বেজোফিল থেকে হিস্টামিন দেখছি, এবং রক্তনালী কেটে গেলে সংকোচন করে সেরোটোনিনের নাম শুনছি, রাইট? আর অ্যামিনো অ্যাসিড সব কিছু অ্যামিনো অ্যাসিড, যেমন অ্যামিনো বিউটারিক অ্যাসিড বা গাবাতে অ্যামিনো অ্যাসিড আছে কিন্তু, দেখো অ্যামিনো অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন একটা অ্যামিনো অ্যাসিড, আজকে জানলাম শুধু টরিন। আচ্ছা এখন আমরা একটু নিচে দেখবো, সুবি একটু নিচে জুম করেন। আচ্ছা এখন আমরা দেখব কিছু কিছু আছে যারা কি করে, তোমাকে উত্তেজনা দিবে, মানে তোমাকে আরেকটু এক্সাইটেশন দিবে, মানে একটু উদ্দীপনা। আর কিছু কিছু আছে তোমাকে কি করবে? বাধা দিবে, উদ্দীপনা দিবে না। আর কিছু কিছু আছে যারা কি করে, ডাবল ব্যাট করে, মানে দুইটাই করে। দেখো বাধাদায়কগুলো আমরা শুধু মনে রাখি, গাবা। আচ্ছা হাবা গোবা যারা আছে, যারা একটু কম বোঝে, তাদের সাথে থাকলে তুমি দেখবো সব কিছুতে বাধা পাইতেছো, আগাইতে পারতেছো না, পাইতেছো, হবে কি না? তখন কি হবে দেখো, তখন তার গলা ধরে বা গলায় গলায় হাত রেখে বা হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। তাহলে বলো বাধা দানকারী কি? হাবা গোবারা। তখন তাদের গলায় হাত রেখে আমরা কি করি? একসাথে এগিয়ে যাওয়ার ট্রাই করি। তারপর আমাদের ডর থাকে, টর থাকে, তারপরেও আমাদের ডর বা ভয় থাকে যদি না পারি। তাহলে বাধাদায়ক কোনগুলো? আমি আরেকবার বলি,
বাধাদায়ক নিউরোট্রান্সমিটার এভাবে মনে রাখবা, যারা গাবা তাদের গলায় হাত রেখে এগিয়ে যেতে হয়, তারপর আমাদের টরিন। ঠিক আছে, ডান। এবার আমরা একটু দেখি যেগুলো যেগুলো আমাদের এক্সাইটেশন দেয়, এটা যদি মনে রাখি বাকিগুলো আমরা কি করব, ডাবল একসাথে অ্যাড করে দেবো। দেখো যেগুলো উত্তেজকের ক্ষেত্রে দেখো কার্বন মনোঅক্সাইড, সে যদি আমাদের দেহে আসে, আমাদের মৃত্যু ঘটে, তার মানে সে আমাদের দেহে এসে সবার আগে সব কিছুর দায়িত্ব নেয়। এক্সাইটেটরি মানে এরা কি একটু আলফা মেল টাইপের। ওকে, কার্বন মনোঅক্সাইড। এটিপি আমাদের কি একটু শক্তি দেয় না, উত্তেজনা দেয় না। তাহলে উত্তেজক নিউরোট্রান্সমিটার দেখো, একটা গ্যাস পেলাম, একটা হচ্ছে পিউরিন পেলাম, রাইট। আর এদিকে দেখো অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টেড গ্লুটামেট। তাহলে আমরা উত্তেজক আয়ন হিসাবে যেগুলো থাকে এগুলোর কথা ভাববো। যেমন এমিনো অ্যাসিডে দেখো অ্যাসপার্টেট এবং গ্লুটামেট, আমি বলেছিলাম অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। সো এরা হচ্ছে উত্তেজক হিসাবে কাজ করবে। এত উত্তেজনা দেখো তারা ইক অ্যাসিড না হয়ে এট হয়ে আছে, গ্লুটামেট অ্যাসপার্টেট, এত উত্তেজনা। সো যারা উত্তেজনা থাকে তারা দেখবো যে অনেক সময় ঘড়ি নিতে ভুলে যায়, তারপর হচ্ছে ব্যাগটা নিতে ভুলে যায়, মানি ব্যাগটা নিতে ভুলে যায়। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে ইক অ্যাসিড না হয়ে এরা এট হয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা বাধাদায়ক পড়লাম। হাবাগোবারা তাদের গলায় হাত রেখে এগিয়ে যেতে হয়, তারপর ডর থাকে। আর উত্তেজক কিভাবে মনে রাখবো, এটিপিতে উত্তেজনা দেয়, কার্বন মনোক্সাইড আসলে আমাদের দেহের সমস্ত নিয়ন্ত্রণ নেয়, মারা যায় আমরা। সো ও উত্তেজক। দেখো সেরোটোনিন সংকোচন করে রক্তনালীর, তো যারা উত্তেজক তারাই তো গলা টিপে ধরে, ঠিক কি না, রক্তনালীর সংকোচন করে। তাহলে সেরোটোনিন যেহেতু রক্তনালীর সংকোচন করছে, তাহলে এটি একটু উত্তেজক। সাথে আর কি, যারা উত্তেজনায় থাকে তারা নিজেরা ইক অ্যাসিড না হয়ে এট হয়ে থাকে। সো অ্যাসপার্টেড গ্লুটামেট। আর বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। তো এই ছিল আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার। আশা করছি নিউরোট্রান্সমিটার নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এখন আমরা যেটা দেখবো নিউরোট্রান্সমিশন কিভাবে হয়, মানে এক জায়গা থেকে উদ্দীপনা কিভাবে যায়। তাহলে আমরা একটা ছবি অ্যাড করি। দেখো আমরা একটা ছবি অ্যাড করতেছি। এটা সিন্যাপস, সিনেপটিক ক্লেফট, প্রি সিনেপটিক নব, পোস্ট সিনেপটিক নব। এটার মধ্যে বিভিন্ন ধরনের ভেসিকল এবং তার মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। দিস ইজ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এটিপিএস বলে এনজাইম আছে, যারা এটিপি ভেঙে শক্তি উৎপন্ন করে দিতে পারে। তাহলে আমরা একটু দেখি। দেখো প্রথমে এখানে উত্তেজনা চলে আসছে, এই যে এগুলো চলে আসছে। তাহলে বলো তো এখন উদ্দীপনা আছে কিনা ওই স্নায়ুটাতে? কারণ এই উদ্দীপনাটা কি আমাদের পর স্নায়ুতে নিয়ে যাইতে হবে না? প্রথমে এখানে স্নায়ু উদ্দীপনা, আবেগ চলে আসছে, স্টিমুলেশন চলে আসছে। তাহলে এটা শুধু আমাদের এখানে পার করতে হবে। কিভাবে পার করবো? দেখো সবার আগে যেটা হয়, এই যে কানা আছে, ক্যালসিয়াম আছে, সে সবার আগে এখানে প্রবেশ করে এই এর কাছে যায়, মাইটোকন্ড্রিয়া, শক্তির আধার। তারা গিয়ে বলো তুমি আমাকে একটু শক্তি দাও। তুমি শক্তি দিলেই এই যে ভেতরে যে উদ্দীপনাগুলো আছে এগুলোকে ভেঙে আমি বাইরে ছড়িয়ে দিতে পারবো। ভেরি গুড। তাহলে ক্যালসিয়াম ভেতরে প্রবেশ করছে। তাহলে তোমরা সবার আগে আমাকে বলো তো ক্যালসিয়াম কেন ভেতরে প্রবেশ করলো, এতদিন কেন প্রবেশ করলো না? ব্যাপারটা খুব সহজ। তোমার বাড়িতে যদি কোনো আয়োজন হয়, বিয়ে বাড়ি লাগে, তাহলে তোমার বাড়ি কি সিকিউরিটিটা ব্রিজ হবে না? যে কেউ তোমার বাড়িতে এসে ঢুকে ভাতটাত খেয়ে যাইতে পারবে না। যখন তোমার বাড়িতে কেউ থাকে না, চিন্তা করো, তখন কিন্তু একটা মানুষ ঢোকা কিন্তু রিস্কি, সাথে সাথে টের পাবে এই বাইরের মানুষ। কিন্তু বিয়ে বাড়িতে দেখবা কেউ বাইরের মানুষ হয়ে ঢুকলেও টের পাওয়া যায় না। সো দেখো যখনই এখানে স্টিমুলেশন আসে, উদ্দীপনা আসে, তখনই এই দেয়ালগুলো আছে না, এই দেয়ালগুলোর ভেদ্যতা বাড়ে। বুঝছো? তাহলে মেমব্রেনের কি হয়? মেমব্রেন ভেদ্যতা বৃদ্ধি পায়। মেমব্রেন যদি ভেদ্যতা বৃদ্ধি পায় তাহলে ক্যালসিয়াম প্রবেশ করে, ক্যালসিয়াম ভেতরে প্রবেশ করে। এই দেখো ক্যালসিয়াম এখন প্রবেশ করতে পারলো। ক্যালসিয়াম কোথায় যায়? মাইটোকন্ড্রিয়ার কাছে। মাইটোকন্ড্রিয়ার কাছে গিয়ে এটিপিএস এনজাইম আছে, তাকে বলে একটু হেল্প করো ভাই। কি হেল্প করো? আমাকে একটু শক্তি দাও। সে করে কি এটিপিটাকে ভেঙে দেয়। এটিপিটাকে যখন ভেঙে দেয় তখন এই মেমব্রেনগুলো কিন্তু বিচ্ছিষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো কিভাবে হয়? দেখো এই যে এরা এখানে যখন চলে আসবে, তাহলে ভেতরে উদ্দীপনাগুলো রয়েছে। তাহলে ক্যালসিয়াম মাইটোকন্ড্রিয়াতে গেল, গিয়ে এটিপিএস এর সাহায্য নিল, সে শক্তি দিল। শক্তি দেওয়ার কারণে এই যে দেখো ফেটে গেল। ফেটে গেলে এগুলো কোথায় আসবে? সিনেপটিক ক্লেফটে। সিনেপটিক ক্লেফটে যখন চলে আসবে তখন তার কাজ কি? সে এখন ভেতরে প্রবেশ করবে। দেখো কি হয়, সিনেপটিক ক্লেফটে প্রবেশ করার সাথে সাথে এই স্নায়ুগুলোর এগুলোতে কিছু রিসেপ্টর রয়েছে, রিসেপ্টর প্রোটিন। কোর ঝিল্লিতে রিসেপ্টর প্রোটিন থাকে না, ইন্টিগ্রাল পেরিফেরাল নাম শুনছো? সো এগুলো এসে এদের সাথে যুক্ত হয়। এই যে দেখো যুক্ত হচ্ছে। এখন
এদের সাথে যুক্ত হওয়ার পর তারা ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু ভেতরে প্রবেশ করা ইজ সো টাফ। তাহলে এখানে এমন একটা কাহিনী করতে হবে, এখানে কিছু অ্যাকশন নিতে হবে, ক্রিয়া বিভব বা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে হবে। তোমরা যারা জানো না হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল, বলে রাখি, পরিস্থিতিটা উল্টে দেওয়া। কি দেওয়া? উল্টে দেওয়া। দেখো কি হয়, এরা এসে যখন এখানে ঠক ঠক করবে তখন তুমি কি ভেতরে টের পাবা না যে বাইরে কেউ না কেউ আসছে? তখন কি হয়, এখান থেকে কিং, কিং তো সবসময় কোষের ভেতরে থাকে, থাকে কি না? কিং এই যে বাইরে চলে আসলো, কিং। বলো তো, কিং যদি ভেতর থেকে বাইরে চলে যায়, তাহলে বাইরে থেকে কেউ না কেউ ভেতরে আসে, আসে কি না? দ্যাট ইজ কল্ড নানা নাতি। নানা চলে আসলো, সোডিয়াম চলে আসলো। তাহলে বলো, ভেতরে পটাশিয়াম নাই, আর ভেতরে পটাশিয়াম কমে গেল, বাইরে থেকে ভেতরে এসে সোডিয়াম বাড়লো। ইউজুয়ালি কি হয়, ভেতরে পটাশিয়ামের পরিমাণ সবসময় বেশি রাখতে হয়, বাইরে সোডিয়ামের পরিমাণ সবসময় বেশি রাখতে হয়। এখন কি উল্টা হয়েছে না? বাইরে সোডিয়াম হওয়ার কথা, চলে আসে ভেতরে, ভেতরে পটাশিয়াম বেশি হওয়ার কথা, সে গেছে বাইরে। তাহলে এবার বলো, এই রাজ্যের কিং যদি চলে যায় রাজ্য থেকে, এই রাজ্যের আর কোনো সিকিউরিটি আছে? কোনো সিকিউরিটি নাই। এবং এই সময়ে কি করে, এখানে যে ঘটনাটা ঘটলো এটাকে বলে অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল, যেটাকে বাংলায় বলে ক্রিয়া বিভব। ক্রিয়া বিভব মানে হচ্ছে এমন একটা পার্থক্য তৈরি করা যাতে কাজ করা যায়, ক্রিয়া করা যায়। এমন একটা পার্থক্য ক্রিয়েট করা যাতে কাজ করা যায়। কি পার্থক্য? দেখো, ভেতরের কিং চলে গেছে বাইরে, বাইরে ভেতর থেকে কিং চলে গেছে বাইরে, আর বাইরে থেকে নানা বা সোডিয়াম ভেতরে চলে আসছে। তোমরা আমাকে বলো তো, পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল না? উল্টো হয়ে গেল না? এইটাকেই বলা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। মনে রাখবা, হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল? তোমরা বলবা, কোষের ভেতরে সোডিয়ামের পরিমাণ বাড়া, পটাশিয়ামের পরিমাণ কমা। তাতে যেটা হয়, এবার এই ঝিল্লিগুলো এখন কি হবে বলো? ব্রিজ হবে না সহজে? বলো, হবে কি না? রাজা চলে গেছে, রাজ্য এখন কি অসুরক্ষিত। ফলে এই যে কেমিক্যালগুলো এখন ভেতরে চলে আসবে। কেমিক্যালগুলো কোথায় আসবে? ভেতরে। কেমিক্যালগুলো ভেতরে আসবে, পরবর্তীতে এগুলো ভেসিকল বা থলি দ্বারা আবৃত করা হয় আর কি, করে আবার নিচে অন্য সিনাপসে চলে যায় এরা। এইরকম জিনিস তো আরো নিচে আছে, ওখানে তারা যাবে, ওখানে গিয়ে আবার সেম ঘটনাটা ঘটবে। যখন এরা ভেতরে চলে যায়, সাথে সাথে দেখো আবার সোডিয়াম পটাশিয়াম ভেতরে আসে, সোডিয়াম বাইরে চলে যায়। কাজ শেষ। এখন আর কি করবে? সোডিয়াম বাইরে চলে গেল। তাইলে কিং বের হয়ে গেছে, সোডিয়াম ভেতরে ঢুকছে। এই সময়টাতে কি করছে? এই সময়টাতে শুধু মেমব্রেনটার একটু ব্রিজিং ক্রিয়েট করছে, একটু অসুরক্ষিত করছে। যখনই তারা ভেতরে চলে গেছে, আবার আগের মতো রিসেটেল হয়ে গেছে। ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্ট, আমি পুরো ব্যাপারটা আরেকবার বলছি, তাইলে তোমার মনে থাকবে। দেখো, প্রথম যখন একটা স্নায়ুতে উদ্দীপনা চলে আসে, এরকম থলির ভেতরে আছে কেমিক্যালগুলো বা নিউরো ট্রান্সমিটারগুলো, এদেরকে পাশের টাতে নিয়ে যেতে হবে। সো যখন তারা ভেতরে চলে আসে, আমরা ধরেই নিই যেখানে স্নায়ু উদ্দীপনা চলে আসছে। স্নায়ু উদ্দীপনা যখন চলে আসে, বাড়িতে যখন আয়োজন চলে, তখন এই মেমব্রেনগুলো তখন কি ভেদ্য হয়ে যায়, ফলে ক্যালসিয়াম ভেতরে প্রবেশ করে। প্রিসিনেপটিক নিউরনে, কিন্তু প্রিটাতে, এইটাতে নট এইটাতে। ক্যালসিয়াম প্রবেশ করে কি করে? মাইটোকন্ড্রিয়ার হেল্প নেয়। মাইটোকন্ড্রিয়া এটিপিএজ এর মাধ্যমে এটিপি শক্তিটা রিলিজ করে দেয়। যখন শক্তি রিলিজ করে, তখন থলিগুলো, এই যে দেখছো এখানে, থলিগুলো ফেটে যায়। ফেটে গেলে সিনেপটিক ক্লেফটের মধ্যে এই কেমিক্যালগুলো উন্মুক্ত হয়ে যায়। তো আশেপাশে যত স্নায়ু, এটা একটা স্নায়ু, এদিক আছে এদিক আছে, সবগুলোতে তখন চলে যাওয়া শুরু করে। কিভাবে যাবে? দেখো, এরা প্রথমে গিয়ে এই যে পোস্টসিনেপটিক যে নব আছে তার গায়ের মধ্যে গিয়ে যুক্ত হচ্ছে। গায়ের মধ্যে যুক্ত হওয়ার পর তারা অপেক্ষা করতেছে, এখন তো পরিস্থিতি ভেতরে খারাপ হয়ে যাবে। কিভাবে? বাইরে থেকে যেহেতু আমরা আসছি, অ্যাজ এ শত্রু সেনা ধরা যেতে পারে, তাহলে ভেতরে রাজা ভয়ে পালাইছে বাইরে। চিন্তা করো, এরা যখন ভেতর থেকে, এখান থেকে বের হয়ে এগুলোকে ধরছে, তো রাজা ভয়ে পালাইছে, তখন নানা ভেতরে ঢুকে গেছে। তাহলে যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা বলবো অ্যাকশন পটেনশিয়াল। ভেতরে সোডিয়াম বাড়লো, বাইরে পটাশিয়াম বেড়ে গেল। তখন কি হয়? এগুলো ভেদ্য হয়ে যায়। তখন এই যে ছোটো ছোটোগুলো ভেতরে প্রবেশ করে, ভেতরে ঢুকে তারা কিন্তু সিল্লিবদ্ধ হয়ে যায়। হওয়ার পরে এরা আবার নিচে যায়, নিচে গিয়ে আরেকটা সিনাপসের কাছে চলে গেল, ওখানে গিয়ে কিন্তু সেম ঘটনা ঘটে। এরা যখন নিচে যায়, তখন আবার দেখবে ক্যালসিয়াম ভেতরে ঢুকতেছে, এটিপি এর সাহায্য নিয়ে ভেঙে টুকরো টুকরো করে আবার পরেরটাতে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে চলতে থাকে। তো পুরো ব্যাপারটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে সংঘটিত হয়। তোমাদের বইয়ে দেওয়া আছে যে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে সময় নেয় 0.5 মিলি সেকেন্ড। 0.5 মিলি সেকেন্ড। আশা করছি স্নায়ু উদ্দীপনা কীভাবে বহন হয় তোমরা বুঝতে পেরেছো। তোমার একটা জিনিস এখানে শুধু জেনে রাখো, এই যে ক্ষরণ হচ্ছে না এগুলো এখানে, এই ব্যাপারটাকে বলা নিউরোসিক্রেশন। নিউরোসিক্রেশন, সিক্রেশন মানে চোখের পানি পড়া, ক্ষরণ, এই জিনিসগুলো বোঝায়। বুঝতে পারছো? সো দিস ইজ নিউরোসিক্রেশন। বাট পারাপারের প্রক্রিয়াটার নাম কি? নিউরো ট্রান্সমিশন। নিউরো ট্রান্সমিশন। বাট এই যে ক্ষরণ হচ্ছে, দিস ইজ কল নিউরোসিক্রেশন। ওকে,
সবাইকে ধন্যবাদ, আশা করছি বোঝাইতে পেরেছি। আল্লাহ হাফিজ।